আমাদের বোন আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় আজকে সাক্ষ্য গ্রহণ ছিল। আমি সুরত হলের সাক্ষী ছিলাম। গভর্নমেন্ট তাদের ওয়াদা রক্ষা করতে পারে নাই। তারা বলেছিল যে 90 দিনের ভিতরে বিচার মামলা শেষ হবে। তারা সেই কাজ শেষ করতে পারে নাই। আমরা মনে করেছিলাম যে আসিয়া হত্যার মামলার বিচার অতি দ্রুত শেষ হবে এবং সেটা অনেক লেন্দি করে ফেলেছে গভর্নমেন্ট। যে আসিয়া হত্যার বিচার কি থেমে গেল? আমরা চেয়েছিলাম যে 21 দিনের ভিতরে যেন আসিয়া হত্যার বিচার শেষ হয় এবং শুধু আসিয়া না, আমাদের এরকম বোন আর যেন বাংলাদেশের ধর্ষণের শিকার না হয়। গভর্নমেন্টের হেলামির কারণে বাংলাদেশের ধর্ষণ বেড়ে যাচ্ছে। শিশু ধর্ষণ কোনোভাবে থামানো যাচ্ছে না। বাংলাদেশের পরিস্থিতি আরো ভয়াবহ দিকে চলে যাবে বলে আমরা সাধারণ জনগণ মনে করতেছি। আমরা চাই না আসিয়ার মতো এরকম আর কোনো বোন ধর্ষিত হোক। আমরা রাজপথে তাদের বিচারের জন্য আবার রাজপথে নামি। গভর্নমেন্ট এর দিকে তাকিয়ে আছে সারা বাংলাদেশের 18 কোটি জনগণ। এই গভর্নমেন্ট যদি তাদের ওয়াদা রক্ষা না করতে পারে তাহলে 18 কোটি জনগণের সাথে তারা তামাশা করতেছে বলে আমরা সাধারণ জনগণ মনে করতেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আসিয়ার পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আসিয়ার বাবার ট্রিটমেন্ট করতেছেন। খুব দ্রুতই আসিয়ার পরিবারের জন্য একটা ঘরের ব্যবস্থা হবে। দেখভাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের তত্ত্বাবধানে হচ্ছে।